গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস। আর আমার পেছনে সমুদ্র, সমুদ্রকে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা। এখন স্নান করতে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে সকাল সকাল, কালকে রাত্রে যেহেতু আমি ভিডিওটা এন্ড করিনি, তাই আজকে সকাল সকাল মোহনায় গেলাম। মোহনা থেকে এসে আমি ব্লগটা এন্ড করেছি। তারপরই আবার একটা ভিডিও আমি শুরু করে দিয়েছি। আর হচ্ছে আজকে হচ্ছে রবিবার, মানে দোকান মানে রাস্তাঘাটে বিভৎস ভিড়, কারণ লোকাল পাবলিকের ভিড় মানে এসে গেছে, তো লোকাল পাবলিকের ভিড়টা প্রচণ্ড বেড়ে গেছে। তা একটু আগে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। আমি মানে মোবাইলটা যে নিয়ে যাব ভুলে গেছি একদম তাড়াহুড়োর চোটে। তা যাই হোক, আমি ব্রেকফাস্ট করেছি, করে আমি মার্কেটেও করেছি কিছু টুকটাক, মানে একে ওকে দেওয়ার মার্কেটিং করেছি, জামা কাপড় যেগুলো হয় আর কি। তারপরে প্রভু জগন্নাথের মানে ড্রেস কেনা, গোপালের একটা জামা নেওয়া, এগুলো সবই কেনাকাটা করেছি। সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, মানে আমার নিজের এত খারাপ লাগছে যে আমি মোবাইলটা নিয়ে গেলাম না, আমি ভিডিওটা করতে পারলাম না। এত আফসোস হচ্ছে আমার। আর কি করা যাবে, এখন কিছু করার নেই, ভুলই হয়। তা যাই হোক, এখন আমি আর এখানে একটা বিভৎস গরম, ভ্যাপসা গরম হয়ে আছে। তা যাবো চান করতে, একটু পরে যাব। তাই চলুন দেখতে থাকুন। আরে তাকাবে। হুম আমরা আজ এখন পুরী সি বিচে নেমেছি। আজকে আমি নামিনি স্নান করতে, আমার মেয়ে আর ওয়াইফ নেমেছে। বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, দারুণ ওয়েদার। স্টিল আমি কেন নামলাম না আমি নিজেও জানি না। আজকে ভালো লাগছে না, পরপর 3 দিন স্নান করে মানে ভালো লাগছিল না আজকে, যার জন্য নামতে পারিনি, ইচ্ছা করছিল না। তো প্রচণ্ড ঢেউ আজকে। হয়তো আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গল যে সাইক্লোনটা আসছে তারই এফেক্ট হয়তো একটুখানি পড়েছে, অতটা পড়েনি। কিন্তু এখানে দারুণ ওয়েদার আজকে। তো এই মেয়ে এই যে তুতু এখানে বসে স্নান করছে, আর মেয়ে বালি ছুটছে মাকে। আর এই প্রচণ্ড ঢেউ আজকে, পুরো 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 দারুণ মানে কি বলবো, এত সুন্দর সমুদ্র আমি এত বছর এসেছি পাইনি। দারুণ লাগছে। এরকম বৃষ্টি ভেজা মানে সমুদ্রের স্নান আমি তো আজকে করতে পারলাম না, তো ওরাও করছে, এটাই ভালো লাগছে। তো এই দেখুন, এরা স্নান করে এত 2 ঘন্টা 3 ঘন্টা ধরে স্নান করে। আমার মেয়ে তো উঠতেই চায় না, আমার ওয়াইফও উঠতে চায় না। এরা বলছে উঠবই না আজকে, যতক্ষণ এরম থাকবে ততক্ষণ থাকবে। আমি আমার পক্ষে আর সম্ভব না এতক্ষণ ভিডিও করা। তো এনিওয়ে চলুন, এর পরের ভিডিওটা আমরা লাঞ্চ করব, তখন আবার দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা তো জানেন আমি সুপ প্যালেসে উঠেছি। আর সুপ প্যালেসের ঠিক নিচেই মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেতে খাবার
খাবো না এটা তো হতে পারে না। আর মিত্র ক্যাফের খাবার তো সবাই জানে যে কোয়ালিটি কীরকম, কোয়ান্টিটি কীরকম সবাই জানে। তা সেই সূত্রে আজকে মিত্র ক্যাফেতে আমরা লাঞ্চ করবো। মিত্র ক্যাফেতে এসে বসেছি। আমি ব্যাক সাইডে দেখে নিচ্ছি যে পুরী স্যুপ প্যালেস মিত্র ক্যাফে কীভাবে ডেকোরেট করেছে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এতক্ষণ মেনু কার্ড নিয়ে চয়েস করলো, ডিসাইড করেও ফেলেছে আমরা লাঞ্চে আজকে কী মেনু খাবো। আর মিত্র ক্যাফের ভেতরটা ঠিক এইভাবে ডেকোরেট করেছে। আমার কথা আপনাদের কাছে পৌঁছতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমি খুব একটা বেশি চিল্লাতে পারছি না। এইভাবে ডেকোরেট করেছে। এই হচ্ছে মিত্র ক্যাফে ডেকোরেট করেছে। আচ্ছা, এবার আমরা কি মেনু নিয়েছি ওরা দিয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। এখানে হচ্ছে প্লেন দেরাদুন রাইস, ঝুরি আলু ভাজা, ভেটকি পাতুরি আর হচ্ছে মাটন কষা। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এই খাই, তারপর যদি আরও কিছু ইচ্ছা করে বা খেতে ইচ্ছা করে তখন আবার নেওয়া যাবে। তাহলে চলুন খাবারটা তাড়াতাড়ি খেতে শুরু করি। ফ্রেন্ডস, আমরা এখন তো পুরীতে আছি জানেনই, আর আজকে সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি স্নান করার সময় কতটা ক্যাপচার হয়েছে জানি না, আমি মানে ক্যামেরায় কতটা ধরা পড়েছে আমি জানি না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন কিভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখুন, মানে এত অপূর্ব যে লাগে সমুদ্রে বৃষ্টি হলে। আজ আমি মানে আমার মানে 12-13 বার আমি পুরী এসেছি, কিন্তু কোনো দিন এইরকম ওয়েদার আমি পাইনি। কোনো দিন আমি এরকম ওয়েদার পাইনি। আমি শীতকাল গরমকাল দুটো মিলিয়েই এসেছি, বাট কোনো দিন ফার্স্ট প্রভু জগন্নাথ মানে কি কৃপা যে আমাকে মানে এরকম একটা দৃশ্য দেখিয়ে দিল। আমি খুবভাবে চেয়েছিলাম, মনে মনে ভীষণভাবে চেয়েছিলাম যে প্রভু মানে সমুদ্রের রূপটা আমি শুধু দেখতে চাই, সে মানে বৃষ্টি হলে কীরকম লাগে। তা আজকে সকাল থেকে, সেদিনও হয়েছিল বৃষ্টিটা, অতটা হয়নি, কিন্তু আজকে সকাল থেকে পুরো ওয়েদার মেঘলা করে ঠান্ডা হয়ে সারা দিন আজকে বৃষ্টি। আর এখন তো মানে দুপুরবেলাও হয়েছে বিভৎস বৃষ্টি, সন্ধ্যা থেকেও বৃষ্টি নেমেছে টিপটিপ টিপটিপ করে, কিন্তু এখন মুষলধারে বৃষ্টি নেমেছে। এই দেখুন, বুঝতে পারছেন, অপূর্ব লাগছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা খেতে চলে এসেছি, মানে ডিনারে এসেছি। আর আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে রাইস, দেয়নি এখনও, প্রন দেয়নি, ওই তো প্রন দিয়েছে। ফ্রেন্ডস, এখন ওই রাজ রেস্টুরেন্টে চলে এসেছি ডিনারের জন্য আমরা। আর ডিনারে আজকে নিয়েছি হচ্ছে রাইস, ওখানে ডাল, পটল ভাজা, আলু ক্রিস্পি, আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর একটা দুষ্টুকে দেখবেন, ওই দেখুন, ওই দেখুন সারাক্ষণ এই করে যাচ্ছে, কালকে থেকে দেখছি কি দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, খুব দুষ্টুমি করছে। দেখুন মিষ্টি দেখতে, দেখুন মিষ্টি দেখতে, দেখুন ওই দেখুন, ওই দেখুন। চলুন খেয়ে নিই। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা ডিনার করে চলে এসেছি। ডিনার করে অনেকক্ষণই চলে এসেছি, একটু বসে টসে এবার
সব ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, করে দেখছেন আমার মুখটার কি অবস্থা, কালো ছোপে ভরে গেছে। এমনি কালো মানুষ, আরও কালো কালো ছোপে ভরে গেছে। যাকে ভরুক দিয়ে, তাই না? সমুদ্রের ধারে এত সান কোথায় যাবে? তাই চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সবার পজিশান নিয়ে নিয়েছে, এই যে আমার মেয়ে, এই যে আমার হাজব্যান্ড, সবাই সবার শোয়ার জন্য পজিশান নিয়ে নিয়েছে। তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ওয়েস্ট বেঙ্গলে তো রেমাল মানে আছড়ে পড়বে, আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডফল হবে। তো যে যেখানেই থাকুন সাবধানে থাকবেন, কেয়ারফুল অবশ্যই। তাহলে চলুন আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। বাবাই টাটা করে দে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। তাই চলুন, আমাদের এখানেও খুব ভারী বৃষ্টি হচ্ছে। জানি না ওয়েস্ট বেঙ্গলে কতটা কী এফেক্ট ফেলবে, এখন কতটা কী অবস্থার মধ্যে সবাই রয়েছে। যেখানে ল্যান্ডফল, মেন ল্যান্ডফলটা হবে, তাদের কতটা ক্ষয়ক্ষতি হবে। ঠাকুরের কাছে, ভগবান প্রভু জগন্নাথের কাছে আশা করছি যেন ক্ষয়ক্ষতিটা সেরকমভাবে না হয়। সবাই খুব মানে সবাইকে যেন ভালো মানে রেস্কিউ করে মানে সব কিছু মানে আলাদাভাবে সরিয়ে দেওয়া হয়, যাতে কারুর প্রাণহানি না ঘটে। আর ঝড়টা আসার পর যেন কারুর সেরমভাবে কোনো ক্ষতি না হয়, অল্পের উপর দিয়ে যেন যায়, সেটাই আমি প্রভু জগন্নাথের কাছে চাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে অবশ্যই থাকবেন। কারণ ওয়েস্ট বেঙ্গলে রেমাল আছড়ে পড়লো বলে জলোচ্ছ্বাসও শুরু হয়ে গেছে। হ্যাঁ চলুন আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।